আমার জুড়া বেজিব আমার জুড়া বেজিব ওরে আমার ইয়ার মনি জাদু ডাকরে লাখায় মা বলে আমার জুড়াবে জীবন আমার জুড়াবে জীবন চোখের কোণে কাজল দেব চরণে তারপুর দেব কে পড়াবে নপুর লখায় রে ওরে লখায় চোখের কোণে নুপুর দেব তার চরণে বানাবো গল্প বলে আমি ঘুম পাড়বো গল্প বলে ঘুমারে সোনা ভগবান যে এলাকায় আমি আমার কোলে ঘুম পাড়তাম সেই এলাকায় আজ চিরতরের মতো ঘুমিয়ে গেছে চিরতরের মতো ঘুমিয়ে গেছে ডাকরে লাখায় মা বলে আমার জুড়াবে জীবন জুড়াবে জীবন
ডাকিরে লাখাই মা বলে আমার জুড়াবে জীবন, আমার জুড়াবে জীবন। ওরে আমার হিয়ার মনি জাদু বাছা ডাকরে লাখাই মা বলে জুড়াবে জীবন, আমার জুড়াবে জীবন, আমার জুড়াবে জীবন, আমার জুড়াবে জীবন। লাখাই লাখাই তোমার প্রাণে দয়া মায়া বলতে কিছু নেই। তোমায় কে বলে তুমি সত্য আছো? তুমি নিষ্ঠুর, তুমি পাষাণ, তুমি এক এক করে আমার শান্তি সন্তানকে নিয়েছো ঘেরে। সবাই বলবে চম্পলাতে, কে বলবে আমাকে সনকা সত্যি? কেউ আর বলবে না, সবাই বলবে ওই দেখ ওই রাক্ষসী তার এক এক করে শাস্তি সন্তানের মাথা খেয়েছে। ওকে কেউ মা বলে ডাকিস না, ওকে তোরা কেউ মা বলে ডাকিস। রানীমা, মা কেন মা, কেন কেন মা অঘোর নয়নে বাড়ি বরিস, তুই নয়ন দিয়ে বাড়ি বরিশন করে এই বসুন্ধরার মৃত্তিকাকে কেন মলিন করে দিচ্ছ মা? কি হয়েছে? সকাল হয়েছে, এ যে আজ আমাদের আনন্দের দিন, আমরা আমাদের দাদু ভাইকে এত আনন্দের দিনে এই নয়ন জল বরিশন যে মানায় না মা, মানায় না। কেন কাঁদছ? তোমার মা আমার কোনোদিন চোখের জল ছাড়া সে কি কোনোদিন ছিল এই চম্পক? কেন কেন মা, কেন তুমি এইভাবে কেঁদে কেঁদে ভেঙে পড়ে যাচ্ছ? ছয় পুত্রকে যখন হারিয়েছি হারিয়েছ? সেই দিন থেকে আমার হৃদয়ে যে সেই ছয় পুত্রের সাফানা আর আমি ভুলিনি। মা, আমার এই দোষের আগুন যেন দাউ দাউ করে জ্বলে, মা, পারি না নিজেকে রাখতে ধরে। জানি। শেষ পুত্র লাখাকে পেয়েছিলাম। এই তো মা, কি হয়েছে? কি ওই দেখ, ওই দেখ ঘুমিয়ে আছে না কত সুন্দর ভাবে। সত্যি মা? ও মাকে ছাড়া কোনোদিন তো ঘুমায়নি, আজও শান্তি ভাবে ঘুমোচ্ছে না? তাই না? না। শান্তি ভাবে ঘুমোচ্ছে। কি হয়েছে মা? চুপ 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 চুপ, তোমরা কেউ চিৎকার করবে না, ওকে ঘুমা। মা, আমি জানি মা, জানি আজ হয়তো আমাদের দাদু ভাই নিশ্চিন্তে ঘুমিয়েছে, তোমার কথা বলবে না। প্রত্যেক দিনই আমরা সকাল সন্ধ্যায় এই দাদু ভাইকে দুধে ভাতে সোনার চামচে খাইয়েছে মা। অবশ্যই আমার দাদু ভাই আমাদের কথা বলবে। আমার একটু কথা বলতে দাও মা, আমার একটু কথা বলতে দাও। দাদু ভাই, ও দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, এ দাদু ভাই, এ দাদু ভাই, ও দাদু ভাই, কি কি দেখি চিরদিন মুখ দিয়ে গরম, মুখ যেন মলিন হয়ে গেছে। দাদু ভাই, ওই দেখো তার কনিষ্ঠ আঙুল দিয়ে রক্তের ধারা বয়ে যায়। কি হয়ে গেল মা? তার সময় নির্বন্ধ হয়ে গেছে। তার কি হয়েছে জানো? তাকে জয় নিষ্ঠুর দেবী ওই মানুষের কারণে কিন্তু দংশন করেছে। সত্যি রে মা, সত্যি। এই নীলাম্বয় আকাশের প্রেক্ষাপটে শত সহস্র নক্ষত্র দীপ্তি পাইয়া এই রজনীর তামস তামিশ্রাকে
আলোকিত করে তুলতে পারে না, কিন্তু একটি মাত্র চন্দ্রমা এই রজনীর তামস তাবিসরাকে আলোকিত করে তোলে। তদ্রূপ আমাদের চম্পক নগরের কনিষ্ঠ দাদু ভাই নিভিয়ে গেছে। মা, নিভিয়ে গেল, নিভিয়ে গেল, নিভিয়ে গেল চম্পক নগরের শেষ প্রদীপ। ডাক্তার বাবা, একটিবার দেখ, তোকে সবাই এসেছে নিতে। একবার চলো না মন্ত্রীমশাই, একটিবার বাবু কবরে এই সংবাদ দিয়ে আসে। সত্যি অঘর ঘুমে ঘুমিয়ে আছে এই রাজা বাবা, এই চাঁদ বাবা আজ অঘর ঘরে ঘুমিয়ে। চল এরা চল, এই সংবাদ আমরা দেব বাবু মশাইকে দেব। চলো এসো। চলে গেছে প্রাণের লক্ষণ, আর তো মা বলে ডাকবে না। আর তো কথা বলবে না। চলে গেছে প্রাণে লখায়, আর তো কথা বলবে না। আর তো ফিরে আসবে না।
আসবে না ফিরে আর তো ডাকবে না মা বলে। লাখাই রে, ওরে, লাখাই রে, ওরে লাখাই, লাখাই রে। বাবু মশাই সর্বনাশ হয়েছে, বাবু মশাই সর্বনাশ হয়েছে। গিয়ে দেখুন বসর ঘরে। সনকা, তোমাকে না আমি কতবার নিষেধ করলাম সনকা, সকাল হতে দাও। সকাল হলেই তুমি চম্পকনগর পরিত্যাগ করে তুমি ছুটে যাবে সাঁওতালি ভূতরে, কিন্তু কেন কেন তুমি ছুটে এলে সনকা? তুমি কি উন্মাদিনী সেজেছো? এই এই আনন্দের দিনে কাঁদতে নেই সনকা, এই আনন্দের দিনে কাঁদতে নেই। জানো কেন? আমি তোমায় কেন ডাকিনি? তুমি সারাটা নিশি বাসর ঘরে ছিলে, ধারী রূপে ধার পাহারা দিচ্ছিলে না, আর দেখি তোমার সর্বঙ্গ ক্ষত বিক্ষত হয়ে ফিরে এসেছো। সত্য, তাই তুমি বড় ক্লান্ত হয়েছিলে বলে তাই আমি তোমাকে ডাকিনি। কিন্তু আজ এই শুভ দিনে কাঁদতে নেই সনকা, কাঁদছো কেন? আরে মুছে ফেলো নয় জল, সন্তানকে আমি সকাল হলে নিয়ে যাবো চম্পকের রাজ বাড়িতে। ও, তোমার সন্তান আমারও তো সন্তান, আমি যে ওর মা, কিন্তু এতবার মা হয়ে ডাকলাম আমার সন্তান আমার সঙ্গে কথা বলেনি। সন্তানে তোমার সঙ্গে কথা বলে? বলবে কেমন করে সনকা? তুমি না মা, তুমি না আদর্শ মা হয়ে সন্তানকে চম্পকনগরে ভূমিষ্ঠ করেছে। আচ্ছা বলো তো, এই শুভ দিনে আমার সন্তানের মধু যামিনী, মধু যামিনীতে তুমি মা হয়ে বাধা হতে এলে। তাই বলি সনকা, সকাল হতে দাও, চলো সনকা, চম্পকে ফিরে যাই, চলো সনকা। আমার পুত্র আমার বৌমাকে সঙ্গে করে নিয়ে যাবে না? সকাল হতে দাও। না গো না। বৌমা, বৌমা, তুমিও কাঁদছো? কাঁদবে কেন বৌমা? আজ আমি তোমাকে নিয়ে যাবো আমার চম্পকের রাজ বাটিতে, খোকার মাথায় তুলে দেবো আমি রাজ মুকুট, আমার লখাই হবে চম্পকের অধীশ্বর, আর তুমি তুমি হবে আমার চম্পক জননী। কাঁদতে নেই বৌমা, কাঁদতে নেই। বলো না বৌমা, তুমি কাঁদছো কেন? বাবা, মা, তুমি তুমি যেমন একদিকে রাজ নন্দিনী, অপরদিকে তুমি রাজকুল মতো। ওরে হতভাগিনী, এই শুভ দিনে কাঁদলে লোকে কি বলবে? এই শুভ দিনে কাঁদতে নেই বৌমা। বাবা গো, মা, আমার সর্বনাশ হয়ে গেছে বাবা। সর্বনাশ? আমার স্বামী আমার সঙ্গে কথা বলে না। মা, বুঝেছি মা, আমার সন্তান বুঝি তোমার সঙ্গে কথা বলছে না, জানো মা? যে প্রেমে বিরহ নেই, যে প্রেমে কলহ নেই, সে প্রেম প্রেম নয়। সন্তানের সঙ্গে বুঝি তোমার বাদ বিসম্বাদ হয়েছে বলে আজ আমার সন্তান অভিমান করে ঘুমিয়ে আছে। কিন্তু জানো মা, বিশ্বাস করো, লখাই আমায় বড্ড ভালোবাসে। লখাই আমায় পিতা বলে ডাকবে। বাবা, কেন ডাকবে না মা? লখাই যে আমার একমাত্র অবলম্বন। এই খোকা, খোকা, হ্যাঁ শুনেছিস লখাই? পাগলি বৌমার কথা শুনেছিস? তুই নাকি অভিমান করে তুই আমার বৌমাকে নাকি কথা বলছিস না? আরে চেয়ে দে, আজ আমি তোকে নিয়ে যাবো চম্পকনগর। এই খোকা, তুই নীরব কেন? তুই স্তব্ধ কেন?
যে দেখ, আমি যে তোর পিতা না, আজ আমি তোকে তোকে লাখাই, তোর গৌর কান্তি বর্ণ আজ নীল হয়ে গেছে, তোর সর্বাঙ্গ শীতল, তবে কি আমার অনুভব সত্য হলো? এই কথা এই লাখাই কথা বললাম, বল। লাখাই, তুই যে জীবনের একমাত্র অবলম্বন রে, তুই একবার পিতা বলে তুই আর কেউ রইল না রে, তুই বড় হতে ভাই একা করে দিলি। ঈশ্বর, তুমি আমাকে কোন জন্মের কোন অপরাধের শাস্তি দিলে বলো না। আমি তোমার কাছে চেয়েছিলাম, সামান্য সুখের হদিস পেতে বারবার ছুটে গেছি তোমার কাছে, আর তুমি আমার হাত ধরে টেনে আনলে দুর্ভাগ্যের অন্ধকারে। এই লোকা একবার কথা বললাম, বাচ্চা লখের কথা যে আমি ভুলতে পারি না বৌমা। জানো বৌমা, লখাই আমায় কি বলেছিল জানো? কি বাবা? একদিন আমি মৃগ শিকার করে রাজবাটিতে ফিরে এলাম, ঠিক সন্ধ্যার সময় উঠানে দাঁড়িয়ে ওই নীল আকাশের দিকে তাকিয়ে 1 2 3 4 5 6 অমনি সবাই লখাই আমায় জাপটে ধরে বলেছিল, পিতা বাবা, তুমি ওই নীল আকাশের দিকে তাকিয়ে অমন করে কি দেখো জানো বাবা? সেদিন আমি নীরব হয়ে গেলাম। লখাই আমায় জাপটে ধরে বলেছিল, বুঝেছি পিতা, বুঝেছি, আমার এক এক করে 6টি দাদা আকাশের তারা হয়েছে বলে এখনো তুমি মিথ্যে স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছো পিতা। যেদিন তোমার অন্তিম যাত্রা হবে সেদিন আমি তোমায় নিয়ে যাব পবিত্র শ্মশানে, নিজের হাতে চন্দ্রনে কাঠ দিয়ে চিতা সজ্জিত করব, তোমার মুখাগ্নি করে তোমার শেষ ইচ্ছা পূর্ণ করবে। কিন্তু আজ বৌমা, আজ আমার লক্ষ্যে মুখাগ্নির বিনিময়ে কি দিয়ে গেল জানো? লঙ্কায় দিয়ে গেল বুকে আগুন। তোকে পেয়ে যাবে, আমি আমার অন্তর মাঝের রঙিন স্বপ্ন দেখেছিলাম লঙ্কা। তুই যে আমার চম্পক নগরের সুখ পাখি, কিন্তু এমনি করে চম্পকের মায়া মমতা পরিত্যাগ করে যে সবাইকে ফাঁকি দিয়ে চলে যাবে আমি ভাবিয়ে দিলে লঙ্কা। আগে যদি জানতাম তবে যে তোকে এই লৌহ বাসরে আনতাম না। সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে, সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে
তুমি শাস্তি আমায় দিলে বিধি রে বিধি রে বিধি রে বিধি রে না করে ভেঙে গেল ঘর হলাম যাব ভেঙে গেল ঘর হলাম যাব সুখ পাখিটা উড়ে গেল সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে কোন অপরাধে তুমি শাস্তি আমায় দিলে দাও দাও প্রভু। তুমি আমায় যত দুঃখ দেবে তা তবু যে তোমার কাছে করুণ প্রার্থনা তুমি আমার সইবার ক্ষমতা দিও সইবার ক্ষমতা দিও আমি কাঁদছি আমি কাঁদবো কেন পুরুষের যে চোখের জল মানায় না আমি যে বড় দাম্ভী আমি যে বড় ক্রোধী আমারই অহংকারে আজ আমার সন্তান অভিমানী করে ডুবিয়ে গেছে দেখো না দেখো না আজ আমি মরে একা হয়ে গেলাম ধরে ফেলেছি আমি আর কাঁদবো না কাঁদবো কেন বাবু আমি কাঁদবো না আজ যদি কাঁদি তবে অদূর থেকে ওই পাতাল মাসে নাগলোকের নাগিনী তুচ্ছ ওই কুটিল পরায়ণা মনসা অট্টহাস্যের জন্য আমি কাঁদবো না ধরে ফেলেছি এই নিশ্চিত লোহ আসল ঘরে আমার সন্তান হারিয়ে যাবে কেন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মাকে করি আহ্বান নির্মাণ করেছি আমি নিশ্চিত লোহ আসল ঘর যেই বাসরে বায়ু প্রবেশের পথ নেই সেই ঘরে আমার সন্তান হারিয়ে যাবে কেন ধরে ফেলেছি বাবা কে কে তোমার বাবা আমি তোমার বাবা নই তুমি যে মনসার অনুচ না সত্য করে বলো আমার সন্তান কেড়ে নিলে কেন না এর পূর্বে আমার এক এক করে 6টি সন্তান হারিয়েছি শেষ পর্যন্ত তুমি আমার বংশের জাজল্যমান শিকা লথাইকে লিখিয়ে দিয়েছো ওরে পাতাল বাসিনীর অনুচর তাই নিস্তার নেই আজ আমি তোকে নিজের হাতে করি বন্ধুধ তুমি দিচ্ছি বুকে আরেকবার বাবা বলে ডাকো না একবার মিষ্টি মুখে বাবা বলে ডাকো না বাবা 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 মা তবে কি তুমি সেই বৌমা নিজ নয়নে দর্শন করেছিলাম ওই 6 ঘাটিতে তুমি তোমার সতীত্বের বলে 12 বৎসর জীবিত করেছিলে তুমি কি সেই বৌমা হ্যাঁ বাবা আমি সেই বেহুলা গত বাজারে আমি হেতাল জ্যৈষ্ঠ নিয়ে তোমায় নিয়েছিলাম কঠিন পরীক্ষা
সেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল তুমি কি সেই বৌমা? হ্যাঁ বাবা, আমি সেই বেহুলা। তুমি তোমার সতীত্বের বলে লোহতণ্ডলী সিরিয়ায় দিয়েছিলে, তবে কি তুমি সেই বৌমা? হ্যাঁ বাবা, আমি সেই বেহুলা। নিজের সতীত্বের বলে লোহ কলাই, শুধু তাই নয় বৌমা, ছাত্রা তোমায় কেঁদে কেঁদে বাঁচালে আমার সন্তান, ফিরিয়ে নিলে তোমার সীমন্তের মানুষ, তবে কি তুমি সেই বৌমা? হ্যাঁ, আমি যে সেই বেহুলা। তবে তাও না মা, আজ আমি সন্তান ভিখারি, তাও না তুমি না উজানির উজ্জয়িনী সতী বেহুলা, যে নারী তার সতীত্বের বলে লোহ গলায় সেদ্ধ করতে পারে বাবা, তার যে কখনো শ্রীমন্তের সেদিন হারিয়ে যেতে পারে না। তবে তাও না, তাও তাও আমার সন্তানকে ফিরিয়ে দাও। আমি দেবো। তার ওই অট্টহাসি, সৌদাগর, চরম দুঃখের দিনে মাতৃস্বরূপা তাপিত হৃদয়কে তুমি আমার শান্ত করে দিলে, তবে তবে কি তুমি আমার আত্মা সত্যি জগতে জননী না চন্দ্রধর, মা? তবে তুমি আমার আত্মা সত্যি না। তবে কে? দেখো না, তুমি যে হোক না কেন, তুমি যে আমার মঙ্গল তাই জানো মা। মঙ্গল, আমার লকে ছাড়া আমার জীবনে আর কেউ ছিল না। তাই লকে আমার বাবা বলে ডাকতো, তাই যেই ছোট্ট লকেকে আমি আঙুল ধরে হাঁটতে হাঁটতে মানুষের মতো মানুষ করেছি। লকাকে ভেবেছিলাম একদিন আমার অবর্তমানে চম্পকের শিরোমণি হবে, কিন্তু আজ আজ পুরোটা একা। বলো না, চাও পুত্র ফিরে পেতে চাও? চাও সৌদাগর? যদি চাও তাহলে তাহলে তোমায় করতে হবে মনসা পূজা। মনসা পূজা স্তব্ধ হও। তুই কি ভেবেছিস সন্তানকে কেড়ে নিয়ে তুই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে চাও? ওরে রাক্ষসী, ওরে রক্ত পিপাসী, ওরে ছলনাময়ী, চেয়ে দেখ, চেয়ে দেখ, এই কানের উচ্ছিষ্ট পুত্রের জন্য আমি কাঁদবো না। তাই আমার হৃদয়ে মায়া নেই, মমতা নেই, স্নেহ নেই, ভালোবাসা নেই, আছে শুধু তোর জন্য বিদ্বেষার প্রতিহিংসা। যে দেখ পাতাল বাসেনি এই আখি জল, তুই বাষ্প হয়ে উড়ে যা। আজ আমার কাদার দিন নয়, কাঁদবো না। তাই পুত্র বলল ভালো হলো, দুঃখ গেল দূরে। আজ হয়তো ওই কানের বিবাদে গেল রসতলে, জব করবো বাসর ঘরে, রাখাই বান্দার মুখে চড়ে। ছেড়ে দাও বাবা, শুধু তাই নয়, শুধু তাই নয় বৌমা, লাখাইকে নিজ বৈকুঞ্জরিয়ার ঘাটে চন্দন কাঠ দিয়ে নিজের হাতে চিতা সজ্জিত করবো। পিতা হয়ে কাঁধে নেবো মাটির কলস, হাতে নেবো কাস্তে, চিতার চতুর্দিক প্রদক্ষিণ করে বলবো বল হরি হরি বল। সন্তানকে দেবো জ্বালিয়ে। বাবা, ও শ্বশুর বাবা, আমার স্বামী রে না পড়াবে
স্বামী পক্ষে লয়ে জলে ভেসে যায় দাদু বাবা গো মা অনুলে পুরালে বাবা পুড়ে হবে ছাই জলে ভাসালে বাবা যদি ফিরে পায় বৌমা আমি এক এক করে সপ্তম সন্তান হারিয়েছি তা বলে আমি বদ্ধ পাগল নয় বৌমা তুমি সামান্য রক্তে মাংসে করা মানবী হয়ে তুমি আমার সন্তানকে নিয়ে ভেসে যেতে চাও হ্যাঁ বাবা তুমি যাবে ভাসতে ভাসতে দেবতা না করে হ্যাঁ কিন্তু জানো বৌমা কি যেই কদলী বৃক্ষের পাত বিক্রি করে আমি অগণিত প্রজার মুখে অন্ন তুলে দিই ওই কদলী বৃক্ষের পাত ওই কানের উচ্ছিষ্টের চাইতে আমার কাছে অনেক মূল্য বাবা তাই যদি তোমায় কদলী বৃক্ষ নিতে হয় বৌমা পারবে পারবে বৌমা ওই কদলী বৃক্ষের মূল্য আমায় দিতে কিন্তু বাবা আমি কোথায় পাবো সেই মূল্য আপনাকে আমি তুলে দেব আমি জানি বৌমা আমি জানি তুমি যে উজানের রাজনন্দিনী কোনদিন দু হাত প্রসারিত করে ভিক্ষে চাওনি কারণ সোনার চামচ মুখে তুলে যে মানুষের মতো মানুষ হয়েছে সে যে ভিক্ষে করতে পারবে না কিন্তু আজ একদিকে আমার মৃত সন্তান অপরদিকে আমার কদলী বৃক্ষ তুমি সিদ্ধান্ত নাও বৌমা তোমার কাছে আমার মৃত সন্তান মূল্যবান না তোমার কাছে ভিক্ষে করাটাই বাবা পারবে আমি জানি আমি রাজ নন্দিনী আমি রাজকুলবধূ কিন্তু আজ আমি হব স্বামী ভিখারিণী ভিখারি শ্রীবার বাবা মা ও বাবা আমি যে স্বামী ভিখারিণী গো তোমরা আমার একটি দুটি করে পয়সা ভিক্ষে দাও মুখে যতটা বলা সহজ ততটা যে করা সহজ নয় না বাবা আজ যে তোমার কাছে কঠিন পরীক্ষার দিন রইল আমার একদিকে কদলী বৃক্ষ দাও বৌমা তুমি যদি সত্য এই ভিখারিণী হয়ে ভিক্ষে করে আমার কদলী বৃক্ষের মূল্য দিতে পারো কথা দিল আমি তোমার জন্য নির্মাণ করবো কলার মঞ্জুস তাই হবে বাবা ও মাইরা ও বাবারা তোমরা আমায় দাও না গো আমি যে স্বামী ভিখারিণী আমার জীবনে আমি স্বামী ছাড়া আর কিছু চাই না তোমরা আমায় একটি দুটি করে পয়সা দিয়ে সাহায্য করো না গো মা তোমরা আমার ভিক্ষে দাও ভিক্ষে দাও ওই আমার ভিক্ষা দেবে কে গো
ঋণী। ওগো আমি ছিলাম রাজরানী, হলাম ভিখারিণী। হাতে ধরি পায়ে পড়ি, ভিক্ষা দয়া মারে গো আমায় ভিক্ষা দেবে কে গো, আমায় ভিক্ষা দেবে কে, আমায় ভিক্ষা দেবে কে গো, আমায় ভিক্ষা দেবে। সকল আমার ভিক্ষা, সকল আমার ভিক্ষা। আর তোমরাই আমার মাতা পিতা, তোমরাই ভগ্নী ভ্রাতা। ওগো তোমরাই আমার মা বাবা, আর তোমরাই আমার মাতা পিতা, তোমরাই ভগ্নী ভ্রাতা। আমি নারী অভাগিনী, জনম দক্ষিণী গো আমায় ভিক্ষা দেবে কে গো, আমায় ভিক্ষা দেবে কে, আমায় ভিক্ষা দেবে কে গো, আমায় ভিক্ষা দেবে। দিদি ভাই, দিদি কবি বন্দে বিশ্ব হরি। আর জগত জীবন কবি বন্দে বিশ্ব হরি। প্রেমানন্দে
আমার রাজকুলবধূ বৌমা, বৌমা আজ মৃত স্বামীর জন্য ভিক্ষে করতে গেছে। আমি তাকে মন থেকে ভিখারিনীর শাস্তি বলিনি। এ আমার মনের কথা নয়। আমি আমার বৌমাকে কি করে বুঝা? আমার যে মন চাই না আমার বৌমা চলে যায়। ওগো বাবা, বাবা, ওই দেখো এই চম্পলার মাইরা বাবারা স্বামী হারা ভাগ্নিকে আজ সকলে ভেঙে দিয়েছে। বাবা তোমার এখানে দিলাম না কদলের ভেলা সোলার মঞ্জ আমায় তৈরি করে দেন না বাবা। দেব বৌমা, আমি তোমায় গলার মঞ্জুস নির্মাণ করে দেব। আজ আমি তোমার কাছে হেরে গেলাম বৌমা, কিন্তু জানো মা, তুমি যে আমার মৃত সন্তান নিয়ে ভেসে যাবে, তুমি সামান্য একটা রক্তে মাংস করা মানবী হয়ে কি করে শ্বশুরের দেবতা নগরে যাবে? তাই যে আজ তোমায় সতী পরীক্ষা দিতে হবে মা। আজ জীবনের তোমার বড় বড় কঠিন পরীক্ষা কি জানো মা? কি বাবা? যেই কদলী বৃক্ষের আমি কলার মঞ্জুস নির্মাণ করব, সেই কদলী বৃক্ষ যদি তোমার সঙ্গে কথা বলে, আমি আমি কথা দিলাম বাবা সেই কদলী বৃক্ষের জন্য আমি মঞ্জুস নির্মাণ করে দেবো। কথা যদি দিলাম। তাই হয় তুমি আমায় নিয়ে চলো। আমি যদি চাই সেই কদলের বাগান। চলো বাবা, আমি তোমায় নিয়ে যাবো কদলী বাগানে। চলো বাবা।